প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ৭৬ পৃষ্ঠা থেকে শিক্ষণ অভিজ্ঞতা ৬, শিক্ষণের জন্য নেটওয়ার্কিং। আমাদের বিদ্যালয় আমাদের সবার কাছে খুব প্রিয়। আমাদের প্রতিদিন বিদ্যালয় যেতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত করোনা মহামারীর কারণে আমরা অনেক দিন বিদ্যালয় যেতে পারিনি। তখন আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আমরা যেন পড়ালেখা চালিয়ে নিতে পারি সেজন্য বিভিন্নভাবে আমাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করেছিলেন। এখানে এখনও বিভিন্ন কারণে আমাদের অভিভাবকদের সাথে শিক্ষকরা যোগাযোগ করে থাকেন। কিন্তু আমাদের অনেক সহপাঠী ছিল বা আছে যাদের সাথে যোগাযোগ মাধ্যম না থাকার কারণে শিক্ষকরা মহামারীর সময় যোগাযোগ করতে পারেননি বা এখনও পারেন না। তাই এবারে আমরা এমন কিছু একটা বানাবো যেন কখনো কোনো কারণে আমাদের কোনো সহপাঠী পিছিয়ে না পড়ে। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা বানাবো শিক্ষণের জন্য নেটওয়ার্ক। এর অর্থ হলো আমাদের এমন একটি যোগাযোগ ব্যবস্থা দরকার যাতে ভবিষ্যতে আবার কখনো এমন পরিস্থিতি হলেও যেন শিক্ষক সবার সাথে যোগাযোগ করতে পারেন আর এই পড়া শিখিয়ে দিতে পারেন। হয়তো আমাদের মধ্যেই কেউ বড় হয়ে সেটি ডিজাইন করতে পারবে। আমরা এখন নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটি শিখব, যাতে দরকার হলে বড় হয়ে আরও ভালো নেটওয়ার্ক বানিয়ে ফেলতে পারি। এবার আসি সেশন ২, ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে জানি। আগের সেশনে দেওয়া ৩টি প্রশ্নের উত্তর আমাদের নির্ধারিত ঘরে লিখি। নিচে ২টি ঘর দেওয়া আছে। প্রথম ঘরে যেখানে আমাদের উত্তর লেখা আছে সেখানে আমি যে উত্তর পেলাম তা লিখব এবং সহপাঠীদের উত্তরের জায়গায় আমি সহপাঠী যে উত্তর খুঁজে এনেছে তা লিখি। সহপাঠীর উত্তরে এবং আমার উত্তরে কোনো বিশেষ শব্দ তথ্য আদান প্রদান সংক্রান্ত ডিজিটাল প্রযুক্তি সম্পর্কিত থাকলে তার নিচে দাগ দিই। প্রশ্ন ১, রাজধানী থেকে সকল বাস, রেলগাড়ি, লঞ্চ সময়মতো ছেড়ে যাবে কিনা তা কিভাবে নিশ্চিত করা যায়? আমার উত্তর হচ্ছে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট। সহপাঠীর উত্তর নেটওয়ার্কিং ও মোবাইল এর মাধ্যমে আপডেট জানতে পারে কাউন্টারে যোগাযোগ করে। তারপরে বন্ধুর উত্তরটা ছিল কি, নেটওয়ার্কিং ও মোবাইল করে এবং কাউন্টারে কর্মরত ব্যক্তিকে ফোন দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটা জেনে নিতে পারে। ২, রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারলো কিনা তা কিভাবে জানা যেতে পারে? আমার উত্তর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ও কাউন্টারে যোগাযোগ করে। আমার সহপাঠী উত্তর দিল মোবাইল যোগাযোগ, ইন্টারনেট ও কাউন্টারে ফোন করে। প্রশ্ন ৩, সকল যাত্রী বাহনে উঠল কিনা এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছাতে পারলো কিনা তা রাজধানী থেকে কিভাবে জানা যেতে পারে? আমরা কিভাবে জানতে পারি? যেমন আমার উত্তর হচ্ছে মোবাইল, টেলিফোন, SMS এবং কাউন্টারে যোগাযোগ করে। আমার সহপাঠীর উত্তর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল করে, ইমেইল করে ও কাউন্টারে যোগাযোগ করে আমরা তথ্যগুলো জানতে পারি। মোবাইলে খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র বন্ধুর এক এলাকার মোবাইল টাওয়ারের মাধ্যমে আমার বন্ধুর মোবাইলে খুদে বার্তাটি পাঠিয়ে দেয় এবং আমাদের খুদে বার্তাটি আমরা দেখতে পাই। এখানে আমরা যেহেতু খুদে বার্তা পাঠিয়েছি তাই আমরা হচ্ছে প্রেরক আর আমাদের বন্ধু হলো প্রাপক। আমাদের এলাকার মোবাইল টাওয়ার আমাদের রাউটার, আমার বন্ধুর এলাকার মোবাইল কোম্পানি টাওয়ার আমাদের বন্ধুর রাউটার এবং খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র সার্ভারের মতো কাজ করে। দেখো, ডাক ব্যবস্থাপনা এবং মোবাইল SMS ব্যবস্থাপনা আমাদের ফিনার পাঠানো ইমেইল ব্যবস্থার সাথে মিলে যায় কিনা। তবে সকল যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান প্রদান ব্যবস্থা এতটাও সরল নয়। আমাদের বাসার কেউ যদি ডাকঘরে কাজ করেন বা মোবাইল কোম্পানিতে কাজ করেন তাহলে তার কাছ থেকে আমরা আরও খুঁটিনাটি জেনে নিতে পারি। আর না জানতে পারলেও অসুবিধা নেই, আমরা ধীরে ধীরে তা জানতে পারবো। ধরো এখানে প্রেরক ফোন করেছে, সেটা কোথায় যাচ্ছে? মোবাইল টাওয়ারে যাচ্ছে। মোবাইল টাওয়ার থেকে সেটা মেসেজ সুইচিং সেন্টারে যাচ্ছে, সেখান থেকে প্রাপকের মোবাইল টাওয়ারে যাচ্ছে, তারপরে প্রাপকের ফোনে কল আসছে। গত সেশনে আমরা আমাদের সহপাঠী থেকে ডিজিটাল সিস্টেমে তথ্য আদান প্রদান করার জন্য কিছু বিশেষ শব্দ পেয়েছিলাম।
আবার ফিনা আর ন্যানোর গল্পটি পড়ে কিছু বিষয় নতুনভাবে জানতে পেরেছিলাম। এছাড়া বাড়িতে পড়ে দেখেছিলাম কিভাবে আমাদের চিঠি এবং খুদে বার্তা পাঠানোর ব্যবস্থার সাথে ডিজিটাল সিস্টেম দিয়ে তথ্য পাঠানোর প্রক্রিয়া মিলে যায়। এই সেশনে আমরা আমাদের এই নতুন জানা বিষয়গুলো আরও ভালোভাবে জানব। যেমন এখানে একটা তথ্য আছে, ডিজিটাল সিস্টেমের তথ্য আদান প্রদান নেটওয়ার্ক। যেমন শুরু, সেখানে প্রেরক, প্রেরক থেকে প্রেরকের রাউটারে যায়, রাউটার থেকে সার্ভারে যায়, তারপরে প্রাপকের রাউটারে আসে, এরপরে প্রাপক পায়, এর মাধ্যমে জিনিসটা শেষ হয়। এবার বাড়ির কাজ হিসাবে আমরা দেখি 91 পৃষ্ঠাতে। এবার পরের পৃষ্ঠায় আমাদের জন্য কিছু স্থানের নাম দেওয়া আছে। আমাদের এই জায়গায় এই সেশনে যে কোনো একটি প্রশ্নের উত্তর এঁকে দেখাতে হবে। উত্তর হিসাবে প্রেরক কোথায় আছে, কোথায় রাউটার বসাবো, কোথায় সার্ভার বসাবো, কোথায় প্রাপক আছে তা নিজের মতো করে নির্ধারণ করতে হবে এবং প্রেরক, রাউটার, প্রাপক এবং সার্ভারের জন্য নির্ধারিত চিহ্নগুলো ব্যবহার করতে হবে। একটি উদাহরণ আমাদের জন্য করে দেওয়া আছে। 3টি প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটির উত্তর এই নির্ধারণ অংশে আঁকলে কেমন হবে তা দেওয়া আছে। যেমন সেন্ডার, রিসিভার, সার্ভার, রাউটার। এখানে হচ্ছে সেন্ডার আছে ঢাকায়, আর সেখান থেকে আমার রিসিভার হচ্ছে কোথা, এইটা হচ্ছে রিসিভার, আমার রিসিভারের চিহ্ন দেওয়া আছে, এই রিসিভার মানে এটা প্রাপক। তারপরে এখানে কীভাবে সার্ভার মাধ্যমে, এখানে হচ্ছে রাউটারের মাধ্যমে যাবে, রাউটারের মাধ্যমে প্রথমে কোথায় যাবে, সার্ভারে যাবে, সার্ভার থেকে আমার যিনি রিসিভার তিনি তথ্যটা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর আমরা দেখি আবার দেখি সেন্ডার, সেন্ডার থেকে প্রথমে যাবে আমার রাউটারে, রাউটার থেকে যাবে সার্ভারে, সার্ভার থেকে আসবে আমার যিনি রিসিভার প্রাপক তার কাছে তথ্যটা চলে আসবে। এখান প্রেরক ঢাকায় থাকেন, সেন্ডার রাউটার ঢাকায় আছে, সার্ভার সিলেটের কাছাকাছি, প্রাপক রিসিভার আমি চট্টগ্রাম থাকি, এবং রিসিভার রাউটার মানে আমার রাউটার এটা সেটা চট্টগ্রামে আছে। যে প্রশ্নের উত্তর দিচ্ছে তা লিখি। প্রেরক এখানে কোথায় থাকে, সিলেটে থাকে, আর তথ্য থেকে আমরা পাই সেন্ডার থাকেন, সেন্ডার রাউটার হচ্ছে সিলেটে, মানে তিনি সিলেটে আছেন, তার রাউটারটাও থাকবে কোথায়, সিলেটে। সার্ভার কোথায়, ঢাকার কাছাকাছি, প্রাপক কোথায় থাকে, খুলনায় থাকে। রিসিভার রাউটার মানে আমার রাউটার, অর্থাৎ আমি থাকি কোথায়, খুলনায়। দুটি নেটওয়ার্কের মাঝে মিল ও অমিল। আমরা দ্বিতীয় অংশটা দেখি। উভয় নেটওয়ার্কের প্রেরক প্রান্ত থাকে, নন ডিজিটালের গতি কম আর ডিজিটালের গতি হচ্ছে কি দ্রুত। তারপর হচ্ছে উভয় নেটওয়ার্কের সার্ভার বা কেন্দ্র থাকে, আর ডিজিটালে খরচ কম, নন ডিজিটালে খরচ বেশি। উভয় নেটওয়ার্কে প্রাপক ঠিকানা থাকে, নন ডিজিটাল হলো চিঠি আর ডিজিটাল হলো ইমেল। আমরা কাজটি শিক্ষকের সহায়তায় বোর্ডে করব। আমাদের নেটওয়ার্ক আঁকা হয়ে গেলে নিচে ঘরে লিখে রাখবো। অর্থাৎ একটা তথ্য যখন আমরা পাঠাতে চাই, আমরা ধরুন চা দোকানে দিলাম, চা দোকানের আশেপাশের বাড়িগুলো থেকে স্টুডেন্টরা সেই তথ্যগুলো সংগ্রহ করবে। এখানে আরেকটা জায়গা অর্থাৎ দোকান হতে পারে, অন্য দোকান, সেখান থেকে আশেপাশের তথ্যগুলো তারা সংগ্রহ করে দিতে পারে, ডাকঘর হতে পারে। তারপর এটা ধরো স্কুলের আশেপাশে যারা আছে তারা স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারে। এটা একটা মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের আশেপাশে যারা থাকে তারা সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।